দাবি করে মুমিন, আসলে মুনাফিক। ওর সাথে ইহুদির সাথে ঝগড়া দিনে শুরু হয়ে গেছে। এখন ইহুদি বলতেছে এর সমাধানের জন্য কোথায় যাব? বলে চলো তোমার নবীর কাছে যাই। কিন্তু মুনাফিক বলছেন না, তোমার সর্দার কাব বিন আশরাফের কাছে যাব। কোথায় যাব? কাব বিন আশরাফের কাছে যাব। ইহুদি কয় তোমার নবীর কাছে, আর মুনাফিক কয় ইহুদি লিডারের কাছে। বলেন তো, ইহুদি নিজের লিডারকে না মানিয়া আমার নবীকে বিচারক কেন মানলেন? ইহুদি জানে যদিও আমার লিডার, কিন্তু পয়সা বিক্রি হইতে পারে, কথা কয় না, পয়সায় কেনা যাইতে পারে, কিন্তু মুসলমানের নবীকে পয়সা দিয়ে কেনা সম্ভব নয়। আমার লিডারকে লোভে ক্রয় করা যায়, কিন্তু নবী মুহাম্মদকে লোভে ক্রয় করা যায় না। আমার লিডারকে ভয় ভীতি দিয়ে বশ করা যায়, কিন্তু মুসলমানের নবীকে ভয় ভীতি দিয়ে বশ করা। ইহুদি বলছে তোমার নবীর কাছে যাও, কিন্তু মুনাফিক বলতেছে তোমার লিডারের। ইহুদি মারামারি না, তোমার নবীর কাছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাওয়ার পরে নবী আলাইহিস সালাতু খুব ভালো মতো মুসলমানরা শুনবেন, খুব ভালো মতো শুনবেন, একেবারে খুব ভালো মতো শুনবেন, ভালো। নবী আলাইহিস সালাতু সব কিছু বুঝার পরে ফয়সালা দিয়ে দিয়েছেন ইহুদির পক্ষে। কার পক্ষে? ইহুদির পক্ষে। যে হ্যাঁ, না, এই ফয়সালা তোমার পক্ষে, তুমি ঠিক আছে। এবার মুনাফিক বলছেন না, আমি আগেই বললাম উনি নবী, উনি দুনিয়া সম্পর্কে বুঝে না, উনি আখিরাত সম্পর্কে ভালো বুঝে। উমার দুনিয়া সম্পর্কে ভালো বুঝে, চলো উমারের কাছে যাই। আমরা কার কাছে যাই? উমর। চলো উমর। এখন বেচারায় কি করবে? মুসলমান কান্ট্রি, কিছু করারও নাই, শক্তি মুসলমানদের। বেচারা এখন দুর্বল, চলো চাই যাই উমরের কাছে। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর কাছে গিয়া ইহুদি বলছে, ভাই তোমার নবী ফয়সালা করছে, কি তোমার ভাই তো মানে না, তোমার মুসলমান ভাই তো পছন্দ করে নাই, তোমার কাছে নিয়ে আসছে আবার। বললো আচ্ছা, নবী আলাইহিস সালাম ফয়সালা করার পরে মানে নাই, না সে নাকি খুব ভালো বিচার করতে পারে, তুমি নাকি ভালো বিচার করতে পারো। বলো আচ্ছা ঠিক আছে, আমি বিচার করতে গেলে একটু বসো, আমি আসতে আসছি, একটু অপেক্ষা করো, আমি বিচার করতে আসছি। ওমর রাদিয়াল্লাহু ঘরে গেছেন, যাওয়ার পর তো বুঝছেন কি নিয়ে আসছেন, এখন সরাসরি বিচার করে দিয়েছেন, যা নবী বিচার মানে না, তোর দুনিয়াতে থাকার কোনো অধিকার নেই, যা জাহান্নামে চলিয়ে স্বর্গ। মুসলমান হত্যা করছে ওমর। আল কতল বিশাল ফিতনা। একজন মুসলমানকে যদি ইচ্ছা করিয়া কতল করতে, কতলের পরিবর্তে কতল দিয়া বিশাল ব্যাপার স্যাপার। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্য হয়ে গেছেন, কি করবেন, বিশাল ফিতনার মধ্যে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, অতঃপর তোমার রবের কসম, অতঃপর তোমার রবের কসম, যতক্ষণ পর্যন্ত তোমাদের মধ্যে বিভেদে ঝগড়া সমস্যা সমাধানের জন্য হে নবী তোমাকে নির্ধারণ না করবে, ফয়সালা না মানবে, হাকিম না মানবে, বিচারক না মানবে, শুধু মানলেই হবে না, তোমার ফয়সালাকে অন্তরস্থল থেকে জোর করে হবে না। যদি জোর করে মানে সাফাই আসবে পাবেন না, অন্তরস্থল থেকে মুহাব্বতের সাথে, ভালোবাসার সাথে, আত্মসমর্পণের মতো, আত্মসমর্পণের ভিত্তিতে কোন রকমের যদি মন খারাপ লাগে, বুঝে না আসে, মানতে বাধ্য হয়, কোন রকমের যদি কোনো অবস্থাতেই মুহাব্বত, ভালোবাসা, আত্মসমর্পণ ব্যতীত যদি মানে, লা ইউমিন, কি হবে না? সে মুমিন হবে না। সে মুমিন। কি বুঝলে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফয়সালাকে যে কেউ না মানে মুমিন না। কথা বলেন না কেন? তোমার রবের কসম, সে মুমিন। এই যুবক, ভালো মতো শোনো, মুসলমানরা ভালো মতো শোনো, নামাজ পড়ো, রোজা রাখো, কপালে দাগ পড়ছে নামাজে, বড় দাড়ি টুপি পরো, লম্বা জামা গায়ে দাও,
আর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফয়সাল না মানিয়া সেকুলারিজম, ক্যাপিটালিজম, কমিউনিজম, ডেমোক্রেসি, আজকে যদি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শ এবং নীতি এবং আইনের বাহিরে কার্ল মার্কস, মাওসেতুন, আব্রাহাম লিঙ্কন, সক্রেটিস, প্লেটোর টোটাল মন্টেস্কো ল, রুশোকে যদি মানো, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা, তোমরা কোনোদিন মুমিন হতে পারবে না। আমার রবের কসম, এগুলো মুমিন। দেখুন তো এখন যারা ডেমোক্রেসি করে পাগল হয়ে গেছে, গণতন্ত্র গণতন্ত্র গণতন্ত্র, বেঈমান তন্ত্র, বেঈমান তন্ত্র, সেকুলারিজম, ধর্মনিরপেক্ষতা, বেঈমানিজম, 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 কুফরিজম, 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 ফালা ওয়া রাব্বিকা, আমার রবের কসম। শুধু কয়টা মোমেন্ট করতে নেই কথা বলে। আমি হাদিসের আসলে তর্জমাই আগে বুঝতাম না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমাইছেন বহুত মুসল্লি নামাজ পড়ে কিন্তু বেঈমান। এই হাদিস আমার আগে কেমন শব্দ, নামাজ পড়ে আমি আপনি কিন্তু এখন তো দেখি হুবাহু। আপনারা কি মনে করেন আছে কি নাই? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক ভোরে মুমিন, বিকেলে বেঈমান, বিকেলে মুমিন, ভোরে বেঈমান। আমি আশ্চর্য হয়ে যেতাম, কি হাদিস! আল্লাহ, মুমিন হইতে চান না বেঈমান হইতে চান? সবাই মুমিন হইতে চায়। কে কে চান? দুই হাত ধরে নারায়ে তাকবীর, জোরে বলেন নারায়ে তাকবীর। তোমার নেতা, আমার নেতা, আমরা সবাই নবীর সেনা, আমরা সবাই রসুল সেনা। কাউকে মানি না, আমার নবী আমার নেতা। কাউকে মানি না আমি কাউকে নেতা মানি না, আমি কাউকে আদর্শ মানি না, নীতি আমি মানি না। আমার নেতা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ, ইনশাআল্লাহ অন্য কেউ আমার নেতা হতে পারে না। ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার নেতা, তোমার নেতা, আমরা সবাই নবীর সেনা, আমরা সবাই রাসূল সেনা। কি মজা রে! ইনশাআল্লাহ শোনেন, যুবক, কি হয়েছে তোমাদের? ইসলাম কবে মানবা? তোমার বয়স কত বাবা? 10 বছরের বয়স আছে কেটে? তোমার বয়স কত? 10 বছর আছে কেটে? 10 বছর, 10 বছর। ওদিকে ফেরো, তুমি নাম বসো, ওদিকে ফেরো। বেয়াকুব, কবে মুসলমান হবে? আলী রাদিয়াল্লাহু তাআলা এই বয়সে ইসলাম গ্রহণ করছে, এই বয়সে, এই 10 বছর বয়স। তুমি এখনো বড় হও না? হ্যাঁ, বসো বাবা। এই বছর, সেই 10 বছর বয়সে আলী রাদিয়াল্লাহু তাআলা পাগল হয়েছে। 7-8 বছর বয়সে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম মাওলার প্রেমে পড়িয়া ছুরির নিচে নিজের গর্দান খুশি হয়ে গেছে। আর তুমি এখনো বড় হবা না? এই 17 বছর বয়স আছে যার, 17 বছর, তারা 17 বছর, 17 বছর। তোমার বয়স কত? এই যে 17 বছর। ফেরো তুমি ওদিকে। এই যে দেখে 17 বছরের যুবক মোহাম্মদ বিন কাসিম রহমতুল্লাহ আলাইহি, মোহাম্মদ বিন কাসিম রহমতুল্লাহ আলাইহি এই মাত্র এই বছর, এই 17 বছর যুবক মাত্র 5000 সৈন্য নিয়ে রাজা দাহিরের 1 লক্ষ সৈন্যের প্রতি বিজয় অর্জন করেছে। আর তুমি এখনো বড় হবা না? বসো বাবা, এখনো তুমি বড় হবা না। মুনাফিকের সন্তান তোমরা, মুসলমানের সন্তান না।
যখন মুসলমান 17 বছর বয়সে দুনিয়া জয় করে আর তোমার সন্তান এখনো বড় হয়, তোমার সন্তান বড় হবে না, মুনাফিকের সন্তান বড় হয়। আর মুমিনের সন্তান জন্মগত ভাবে তার মুমিন হয়। আব্দুল্লাহ ইবনে আব্বাস অল্প বয়সে আমার মাওলার পাগল, আব্দুল্লাহ ইবনে ওমর অল্প বয়সে আমার মাওলার